এই যে দেখুন, আবার বলছি স্পষ্ট করে যে আপনি কখনো বাংলাদেশে আমি এরশাদের আমলে দেখি নাই। জিয়ার আমলে তো শিশু ছিলাম, তাই বলতে পারবো না, কিন্তু এরশাদের আমলে এইভাবে সেনাবাহিনীর পাহারা কোনো রাজনৈতিক দলকে এইভাবে শেল্টার দেওয়া হয় নাই। এরা কি চায় আসলে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, আমি বলেছি না, যারা আর্মি পাহারা না থাকলে 5 মিনিট টিকতে পারবে না। পুলিশেও আর তাদের কোলাচ্ছে না, বিজিবিতেও কোলাচ্ছে না, স্পেশাল ফোর্সেও কোলাচ্ছে না। এখন সরাসরি সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে একটি রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কার্যক্রম চলার সুযোগ করে দিচ্ছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী। যে রাজনৈতিক দলের নিবন্ধনই নাই, এখন পর্যন্ত নিবন্ধন পায় নাই, যাদের বাংলাদেশে পয়েন্ট মানে 1% না, 0.5% যাদের সমর্থন নাই, সারা বাংলাদেশে তাদের 10,000 লোক হবে না, সেই রাজনৈতিক দলকে ট্যাঙ্কের পাহারায় আমরা দেখতেছি যে ট্যাঙ্কের পাহারায় আমরা তাদের রাজনীতি করার সুযোগ করে দিতে দেখলাম। এরপরেও কি আপনারা বুঝতে বাকি রেখেছেন যে এই দলটা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি, ইউনূস সেনাবাহিনীর তৈরি, এনজিওগ্রাম সরকার সেনাবাহিনীর তৈরি, এবং এই যে জামাত, এরা সব মিলে একটা গ্রুপ অফ কোম্পানি করেছে। এনজিওর দোকানদার, একটু জামাত, এই হেফাজত, এবং কিছু চিঙ্গুবাম যেমন ফরিদ আক্তার, তাকে নিয়ে এই যে একটা কি বলে ককটেল পার্টি করা হচ্ছে, এটা বাংলাদেশের জন্য কতটুকু ভালো বয়ে আনবে? এখনো কি আপনাদের বুঝতে বাকি আছে যে এই 5 আগস্টের আন্দোলনের পেছনে খোদ সেনাবাহিনীও ছিল? এখনো কি আপনাদের বোঝা বাদ আছে? কি মনে হয় আপনাদের? কি এখনো বোঝা বাদ আছে যে এই 5ই আগস্টের আন্দোলনে বাংলাদেশের সেনাবাহিনী জড়িত? এখনো বাদ আছে? কি মনে করেন? আমি অবাক হয়ে গেলাম, ফরিদপুরে এই যে কিছু কচি কাচার আসর যারা রাজনীতি করতে যাচ্ছে, এই কচি কাচার আসরে পোলাপানদেরকে সেনাবাহিনীর প্রোটেকশন দেওয়া ছাড়া তো টিকা রাখা সম্ভব না। তারা জানে পুলিশও পারবে না, কারণ পাবলিক এদেরকে চিনে ফেলেছে। এরা কারা? পাবলিক এদের চিনে ফেলেছে। এখন এখানে যে একটা সাম্রাজ্যবাদী শক্তি আছে, সাম্রাজ্যবাদী দেশ আছে, আপনাদেরকে আরো কোনো সন্দেহ আছে? আপনাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম সেই 8 সালে 7-8-এর সেই সময় মেরুদণ্ড শক্ত থাকা আমাদের নুরুল কবির ভাই নিয়ে, যে যাকে নিয়ে আমি বরাবর পোস্ট দিতাম যে তার মেরুদণ্ড এত শক্ত, তিনি ডিজিএফআই প্রেসক্রিপশনে কখনো তিনি কোনো নিউজ করেন নাই। কিন্তু আজকে কি দেখলাম আমরা? আজকে দেখলাম নুরুল কবির ভাই এই এনসিপির পক্ষে ছাপাই গেতেছে, এই সেনাবাহিনীর বানানো দলকে, কচিকাচার আসরকে সাপোর্ট করতেছে। অবাক হয়ে গেলাম নুরুল কবির ভাইয়ের স্বর্গপতন দেখে। পাশাপাশি প্রথম আলো এমনভাবে নিউজ করেছে যে এনসিপির রাজনৈতিক মিটিংয়ে গোপালগঞ্জে হামলা নিহত, মানে ভাবটা এরকম, এই কি বলে এনসিপির লোকেরা মারা গেছে, নিউজটা এরকম একটা ভাব। মানে অবাক হয়ে গেলাম, মানে বাংলাদেশে যে এত সেনাবাহিনী প্রেমী, মানে নুরুল কবির ভাইয়ের মতো লোকের স্খলন ঘটে গেছে। আর কার বাদ থাকে যিনি 7-8 সালেও ভয় পান নাই? আর প্রথম আলো তো আগে থেকেই -2 ফর্মুলায় ছিল। সুতরাং আমরা এখন কি দেখলাম? ফরিদপুরের এই ঘটনায় প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি তথাকথিত অনিবন্ধিত কিছু সন্ত্রাসী জঙ্গিদের সাপোর্টার। স্পষ্ট হয়ে গেছে আজকে। আমাদের এই সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই। এই সেনাবাহিনীর প্রয়োজন আছে কি? যে সেনাবাহিনী 200 জনের পার্টি, 300 জনের পার্টি, বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা নিষিদ্ধ, তিনি নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তখন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আর এই কচিকাচার আসর লাভালাভি করতেছে। কি বুঝলেন? মানে এখন পরিষ্কার, আমরা ততদিন মনে করছি যে পাকিস্তান একটি সাম্রাজ্যবাদী শক্তি করেছে, সাথে যে সেনাবাহিনী আছে, এটার একটা কিঞ্চিত একটু
সংশয় ছিল, কিন্তু এখন কি আপনাদের সন্দেহ আছে যে বাংলাদেশ সেনাবাহিনী খোদ এটা ঘটিয়েছে 5 তারিখের? আমি এই জন্য আমার মতো করে কেউ কোনোদিন বলে নাই, বাংলাদেশের কোনো বাপের বেটা বলে নাই। আমি যেটা বলেছিলাম যে আমি যেটা স্পষ্ট করে বলেছিলাম, কোনো বাপের বেটা স্পষ্ট বলে নাই, তা হলো মোল্লার মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের পক্ষের শক্তি না, কোনোদিনই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। মোল্লার মিলিটারিরে এই মোল্লাদের বহু খাওয়াইছে আওয়ামী লীগ। আর আর্মি 2 বেলা ভাত পাইতো না, 1 বেলা ভাত পাইতো, সেটা শেখ হাসিনা করিয়েছে, এটা বলেছে খোদ আর্মি অফিসার। কিন্তু আজকে কি দেখলেন, যাদের খাওয়ানো হয়েছে তারাই আওয়ামী লীগের সাথে গাদ্দারি করেছে। আবারও বলি, আমার মতো বাংলাদেশে স্পষ্ট করে কোনো বাপের বেটা বলে নাই যে মোল্লা আর মিলিটারি এমন না, যেটা এখন বলেছি, আগেও বলেছি। আমার লাইভ ভিডিও দেখতে পারেন, আমার লেখা পড়তে পারেন, ইউটিউবে দেখতে পারেন। মোল্লা মিলিটারি কোনোদিন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আজও নেই। কিছু সংখ্যক থাকতে পারে, মোল্লারও তো নাই, 100-তে 1 মোল্লা মুক্তিযুদ্ধের পক্ষে নাই। আর্মির ভিতরে 5%, 10% মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে পারে, এর চেয়ে বেশি নাই। তাই আওয়ামী লীগকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধরে নিতে হবে, তারা একা, তাদের পক্ষে কেউ নাই। তাদের পক্ষে পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রি নাই, তাদের পক্ষে কোনো ইউরোপীয় ইউনিয়ন থাকবে না, আমেরিকা থাকবে না, প্রমাণ হয়ে গেছে। কারণ এত মানব কোনো বিবৃতি দেখেছেন? এই যে গোপালগঞ্জে যে এতগুলো লোক মারা গেল এবং সামরিক সরকারের ছত্রছায়া, সামরিক বাহিনীর ছত্রছায়া কিছু লোককে, কিছু জঙ্গিকে উদ্ধার করা হলো, কোনো বিবৃতি দেখেছেন? কোনো আন্তর্জাতিক সংস্থা, কোনো মানবাধিকার সংস্থা কারো বিবৃতি শুনেছেন? শোনেন নাই। কিন্তু আজকে যারা এই কাজটা তারা আওয়ামী লীগকে হটিয়ে যারা সাম্রাজ্যবাদ এবং মৌলবাদীদের জন্য জায়গা করে দিচ্ছেন, তারা জানেই না তারা বাংলাদেশের কবর ঘুরে ফেলেছে। যদি এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে না আসে, এই বাংলাদেশের কবর রচনা হয়ে যাবে, তারা জানেই না। এদের বুঝাইতে পারবেন না, আর বুঝবো না, বোঝানোর দরকার নাই। মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন তারা ঐক্যবদ্ধ হন। এই সেনাবাহিনীর উপরে যারা কিছু কিছু ভরসা করে আছেন, এই ভরসা করেন না, কাজ হবে না। এই সেনাবাহিনী আপনার পক্ষে কাজ করবে না। ফরিদপুরে ট্যাঙ্ক নিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছে এই সমস্ত কচি কাচাদের আসলে সেনাবাহিনী নামিয়েছে। এই দেশে কচি কাচা ইনুস নামিয়েছে, জামাত নামিয়েছে, একা নয়, মিলকে জুলকে নামিয়েছে। তাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। ওই গোপালগঞ্জের লোকজন যেমন